চলো 246 ইস টু কত আছে? এখানে আছে 239 ইস টু 47। এখানে লাস্টের সংখ্যাটা কত আছে? প্রথমের সংখ্যাটা কি? 6 স্কয়ার 34 কে মাঝখানে একটা দিয়ে ভাগ। এটা 6, এটা পাওয়ারে চলে আসবে, এটা দিয়ে ভাগ করছি, কত হলো? তাহলে এখানে কত হবে? 9, এটা কোথায় চলে যাবে? পাওয়ারে ভাগ করবো কত? তাহলে 81 কে 3 দিয়ে ভাগ করলে কত? স্যার একটু সবাইকে মিউট করতে বলেন না। একই মানে এটা হলো তো 6। তাহলে 6 স্কয়ার কত? 36। 36 কে মাঝখানটা দিয়ে ভাগ করবে। আবার 9 স্কয়ার কত? 81 মাঝখানটা দিয়ে ভাগ করবে। বুঝেছো? 2 নম্বরের অ্যান্সারটা হবে কি? মুম্বাই। ঠিক আছে, জামা মসজিদ হচ্ছে দিল্লি, আর গেট অফ ইন্ডিয়া কোথায় হবে? 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা জোরে বলছে সি। আমি জানি না, ও প্রথমে সি বলছে। জেড এ এইচ আই ডি ইস টু পি ই এল এইচ আই হয়েছে। তাহলে জেড কত নম্বর পজিশন আর ডি কত নম্বর পজিশন? 30। এ 1, ই কত? 5, 8 কত? 12, 9। এইচ কত? এইচ দিয়েছি, এইচ ই তো 1 কমে গেল, এটা কত? 4, এটা 9, কি হলো? 5 করে বানার কত? 26, ওটা কত? 30, তাই তো? চলে আসি এস আই এন ডি এইচ, ওটা দেখি কত নম্বর জায়গাটা? ওটা কি করে হলো? আইটা 9, এইচটা 8? কি বুঝতে পারলাম না। এটা 30, কি বুঝতে পারছি না, কি বললে? প্রথমে একটা কত বেড়েছে? ফার্স্টেরটা 4 বেরিয়েছে। তারপর একটা কত বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ। তারপর একটা 4 বেড়েছে, তারপরটা 1 কমেছে। আচ্ছা এবার 5, লাস্টেরটা 5 কি বেড়েছে, তাই তো? স্যার বলো কি হচ্ছে? 4 4 না 30? জেডের সঙ্গে আমার ডি কে তুলনা করবো, জেড কে দিয়েছে বড় বানাতে। ওকে, বুঝেছো তো? ছোট বানাতে গেলে এই রেসকে তুমি অ্যান্সার পাবে। এটা কত আছে? 19, এটা 9, 14, এটা 4, এটা কত আছে? 8। তাহলে প্রথমে একটা কত পাবে? 4। 23 নম্বর এটাতে কি? ডাব্লিউ। তারপরটা 4 পাবে, 9 13, 13 নম্বর এটাতে কি? তারপর 4 পাবে মানে 18, 18 নম্বর এটাতে কি? 8। তারপর 1 কমবে সি, 1 কমে 3 নম্বর এটা তুমি কি? সি। তারপর 5 বাড়বে, নেই, সি। 4 এর অ্যান্সারটা কি হবে? দিল্লি। 4 এর অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা কি হবে? ক্যালসিয়াম। 5 এর অ্যান্সার হবে ডি। তাহলে প্রত্যেকটা দেখো তোমার কেমিক্যাল নেম দেওয়া আছে। এতে দেখো এইচ, এইচ মানে মার্কারি, আর তাই তো? তাহলে মার্কারি কেমিক্যাল নেম কি? এইচ। কি অপশনে আছে কি? রেডিয়াম। সি তে আছে কি? ক্যালসিয়াম। এগুলো সবই তোমার কিসের নাম? কি আছে? এগুলো সব কেমিক্যাল, কিন্তু এমসি তে কোনো কেমিক্যাল নাম হয় না, এমজি হয়, এমসি হয় না। এটা কোনো কেমিক্যাল নামের মধ্যে আসছে না, সেও ডি হবে। কয়েকটা অ্যান্সার হবে ডি, তাই তো? কি হয়? ওকে, কি বলো?
স্যার পেয়ে গেছি কি অস্ট্রেলিয়ান এমসি কর্পোরেশন গুণ করে দেবে যে 112 নম্বর পড়ছে 112 নম্বর একাডেমিক নাম কোনটা হচ্ছে এমসি এই মাস্টার নিয়ম এই দেখুন স্যার ঠিক আছে দেখছি স্যার না হয়ে গেছে নম্বরটা দেখো 2 5 এটা দুটোই প্রাইম নাম্বার দুটোই মৌলিক সংখ্যা কি আছে এটা প্রাইম নাম্বার ওকে 7 11 এই দুটোই কি প্রাইম নাম্বার তো এটা মৌলিক সংখ্যা কি অপশনে কি আছে 11 17 তাহলে এগুলো সব তাহলে অ্যান্সার কি হবে কারণ এটা প্রাইম এটা হচ্ছে ইভেন মানে এটা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ চলে যাচ্ছে 8 নম্বরের অ্যান্সারটা হবে কি প্রত্যেকটা হচ্ছে কোশ্চেন WH মানে কোশ্চেন WH কোশ্চেন আর শোটা হচ্ছে কি অ্যান্সার সংক্রান্ত তাহলে 7 এর অ্যান্সার হবে ডি সো হবে 8 এর অ্যান্সার কি হবে 8 এর অ্যান্সার হবে তোমার সি কেন সি প্রত্যেকটা মিরর ইমেজ সমান রয়েছে ডাব্লিউ কে আয়নায় দেখলে কি দেখাবে ডাব্লিউ দেখাবে ভি কে আয়নায় দেখলে কি দেখাবে ভি দেখাবে কিন্তু এন কে আয়নায় দেখলে কি দেখাবে এন দেখাবে বুঝলেন আর বি অপশনটা দিয়েছে এম কে তাহলে অ্যান্সার সি হবে 9 এর অ্যান্সার হবে স্যার 45 অপশন টেস্ট করলে হয়ে যাবে 45 হবে তাহলে বলেছে ই বলেছে ওয়াইফের বয়সকে উল্টে দিলে হাজবেন্ডের বয়স পাওয়া যাবে তাই তো এবং হাজবেন্ড বড় তাহলে এই অপশনে 23 32 এটা ওয়াইফ এটা হাজবেন্ড অপশন টেস্ট করে বলছি 34 কত হয় 43 45 কত হয় বলছি এদের যোগ করলে কত হয় এটা যোগ করলে কত হয় এটা যোগ করলে কত হয় তার 1 এর 11 কি হবে 1 এর 11 বলে দিয়েছি কি বলেছে 1 এর 11 বয়সের ডিফারেন্সটা হচ্ছে তার একই বয়সের ডিফারেন্সটা হচ্ছে তার 1 এর 1 তাহলে 43 আর 34 মাইনাস করলে কত 7 হয় কি কত হয় 9 হয় হবে না। এটা বিয়োগ করলে কত 9 হয় ওকে এটা ডিফারেন্স মনে হচ্ছে না তাহলে অ্যান্সার কি হবে এটা কত নম্বর ছিল না 9 নম্বর অ্যান্সারটা হবে 45 সি হবে answer। 10 এর হবে বোম্বে ব্রাদার আসছে 10 এর বোম্বে দেখাচ্ছি না 11 এর অ্যান্সার হবে পি 12 এর অ্যান্সার হবে এ থেকে বিতে গেল 13 মিটার 13 ফিট ইস্টে গেছে তো 13 ফিট কোন দিকে গেল তারপর কত ডান দিকে ঘুরলো কত 4 আবার এদিকে কতটা যাবে 16 মানে 13 থেকে কত 16 যাবে তাহলে এখান থেকে এই দূরত্বটা কত তাহলে এটা হচ্ছে 13 তাহলে এটা নিশ্চয়ই 16 মানে এই 3 তাই এটা হচ্ছে 4 তাহলে প্রতিটা কত অ্যান্সার কি হবে 13টা বাড়িনি বলো 13টা কি আছে 3 4 এর যোগ করে 9 এর কিউব কত 27 3 এর কিউব 27 4 এর স্কয়ার কত যোগ করলে কত হয় 11 বুঝলে 4 এর কিউব কত 64 5 এর স্কয়ার কত যোগ করলে কত হয় 39 বুঝছেন 3 এর কিউব কত 27 3 এর স্কয়ার কত 4 তাই তো আচ্ছা তাহলে কত হচ্ছে 27 মাইনাস 4 কত হচ্ছে
23 23 তো 23 হলে এখানে কত বলবে এখানে কত বলবে? 14 এ হবে কারণ এদিক থেকে ঘোরাচ্ছি এদিক থেকে ঘোরাচ্ছে হ্যাঁ 14 14 এদিকে 8 8 এর পর কত লেখা আছে 2 এর কত লেখা আছে 9 9 এর পর কত লেখা আছে 64 তারপর 25 তারপর কত লেখা আছে এটা 2 এর কিউব 3 এর স্কয়ার 4 এর কিউব 5 এর স্কয়ার 6 এর কিউব কয়টা কার স্কয়ার হবে 27 স্কয়ার মানে কত হবে একবার কিউব একবার হচ্ছে স্কয়ার 15টা বাদ দিয়ে দিলাম 16 এর অ্যান্সার হবে কিউব এটা দেখাচ্ছি না করে নিও 16 এর অ্যান্সার হচ্ছে বি 17 হচ্ছে প্রথমে কি হয় প্রথমে বীজ লাগানো হয় বীজ তাই তো বীজ থেকে তৈরি হয় কি ল্যান্ড ল্যান্ড থেকে তৈরি হবে কি গাছ 16 তো এ হবে। ফুল হবে তারপর ফল। তাহলে 2 5 1 3 4 কোথায় আছে C হবে। প্রথমে অ্যান্সার সি হবে 16টা তো এ হবে। 16টা বি হবে কিউ হবে কিউ তাহলে এখানে কোশ্চেনে জানতে চেয়েছে ভালো করে দেখো কোশ্চেনে জানতে চেয়েছে which part of the diagram represent girls who are player but not coach কোচ কোন কোচ আছে কিসের মধ্যে সার্কেল তাহলে নিশ্চয়ই কি হবে গার্লসও থাকবে প্লাস কি থাকবে গার্লসের সঙ্গে কি হবে প্লেয়ার কিন্তু কোচ হবে না তাই তো তাহলে গার্লস আর প্লেয়ার এটা এই দুটো কম্বিনেশন কোনটা মধ্যে কিউর মধ্যেই আছে কিউতে আছে তো কিউতে কি আছে কিউ কিউ যেটা আছে দেখো স্যার কোচ দুটোই পড়ে প্লেয়ারও নয় কোচও নয় দুটোই পড়ে না করে দিয়েছিলাম তাই এ হয়েছিল। দুটো না বলে কোচ না কোচ হবে 18 অ্যান্সার কি হবে না 18 সবগুলোই তৈরি হবে সি মানে এককটা হবে না একটা বলে এটা ডাইস কি করতে হবে ডাইস করতে হবে ডাইসের কটা তল থাকে 6টা তল তাহলে এর উল্টো দিকে কোনটা থাকবে এর উল্টো দিকে থাকবে লাস্টের এর উল্টো দিকে এইটা এর উল্টো দিকে কি থাকবে এর উল্টো দিকে কোনটা থাকবে এটা এটা এর উল্টো দিকে এটা এর উল্টো দিকে এটা এর উল্টো দিকে কোনটা স্যার উপরে দিকে উপরে যাবে কি করে স্যার এটা কি হয় আপনি উপরে যাবে কেন মানে ভাঁজ করবে এখন তো ফোল্ড হয়ে যাবে এই হোয়াইটের সঙ্গে কি হোয়াইট থাকবে আমি একটা কথা বলি দেখো প্রথমে একটা কি আছে প্রথমে অপোজিটে ফাঁকা থাকবে সাদা থাকবে শান্তির অপোজিটে কি থাকবে এটাও কি ফাঁকা আর এখানে কি লেখা আছে ও তাই তো ওমের অপোজিটে কি থাকবে এবার দেখো এটা কি আছে এটা কি ঠিক আছে শান্তি না শান্তিটা বলতে কি আছে অপোজিটে কি আছে এটা তো হ্যাঁ এবার এটার অপোজিট এবার এটা তো পাশাপাশি আছে না হ্যাঁ তাহলে এটা এদিকে থাকতে পারে না ওম থাকতে পারে ওমের উল্টো দিকে কি থাকবে হ্যাঁ আমার ওম এদিকে থাকতে পারে না ওমের উল্টো দিকে কি আছে এটা আছে তাহলে একটা তো হবে এ বি সি ডি সবই হবে চলে আসি 20 নম্বরেরটা 20 নম্বরটা কি 314 যাই না কত আছে 4 1 0 5 এটা আছে 0 আছে 0.5 তারপর কত আছে 0.5 1 4 32 তাই তো বলো 4 কে 0.25 দিয়ে গুণ করলে কত 1 কে হাফ দিয়ে গুণ করলে কত হয় 0.25 এর ডবল কি 25 পয়সা ডবল কি 50 মানে গুণ করলে কত হয় এবার একে আবার কত দিয়ে গুণ করবে 50 পয়সা ডবল কি এটাই আসবে 1 টাকার ডবল কি
দু টাকার ডবল কি? 4-এর ডবল কি? 8-এর ডবল কি? তাহলে 32-কে 16 দিয়ে 32কে 16 দিয়ে পারবে? হ্যাঁ, আসবে। বুঝতে পেরেছো তো? তাহলে প্রথমেরটা হলো 0.25, এটার সঙ্গে এটা কত গুণ হলো? পয়েন্ট কি? তারপরটা কত গুণ হলো বলো তো? এর ডবল, 0.25 এর ডবল কি? তারপরটা কত দিয়ে গুণ হবে বলো তো? 1। তারপরটা কত দিয়ে গুণ হবে? তো 2। আর এটা 2 দিয়ে গুণ করলে তারপরটা গুণ হবে কত দিয়ে? 4। তারপরটা গুণ হবে কত? 8। 4-এর ডবল 8। 21 নম্বর একটা করেছো? করে নেবে। 22 নম্বর একটা। 22-এর অ্যান্সার সি হবে। ওখানে সেট করবো, ওখানে সি বলবো। 23-এরটা, 23-এরটা ভালো করে আগে জেনে নাও। আমি যখন আগে কাউন্টিং ফিগারে চলে আসি, যেটা শুক্রবার দিন করা হয় শুক্রবার। ওকে, এখানে টোটাল ত্রিভুজ আছে, ত্রিভুজ সংখ্যা গুনে নেবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ত্রিভুজ আছে। কটা আছে? 1 2 3 4 5 6। এটা একটা কি? 7। এটা একটা কি? আর একটা স্টারে সবসময় মাথায় একটা 10টা ত্রিভুজ থাকে, একটা স্টার। দেখো ভেতরে একটা স্টার এঁকে দিয়েছে, স্টার আঁকা আছে না? এই বুঝলো তো? তাহলে এর মধ্যে কটা ত্রিভুজ আছে? 10টা ত্রিভুজ আছে। তাহলে একটা স্টারের মধ্যে কটা ত্রিভুজ থাকে? স্টারটা ঠিক মতো আঁকতে পারি, ঠিক আছে? এটা 8টা। আর এর মধ্যে কটা থাকে? স্টারের মধ্যে তো 8ই আছে। না, 10টা। করি, আমি দেখিয়ে দেবো 10টা। আচ্ছা, দেখি। আমি একবার টেনে বলি। মানে টান থেকে ত্রিভুজ হয়ে যায়, চতুর্ভুজ হয়ে যায়। আচ্ছা না, 1 2 3 4 5, এটা 5 তো বুঝতে পেরেছো? এ বি সি ডি ই এফ সি এইচ আই। ওকে, এই 5টা ত্রিভুজ বাদ দাও, আর 5টা বের করে দেখাচ্ছি। একটা ত্রিভুজ হচ্ছে তোমার এসিআই। দেখো আছে নাকি ত্রিভুজ এসিআই? হ্যাঁ, ওকে। আরেকটা ত্রিভুজ আমি দেখাচ্ছি, সিএফই তো ত্রিভুজ, সিএফই তো একটা ত্রিভুজ। হ্যাঁ, দেখো এটা কি বললে? বলছি স্যার। CAI সিএআই, CHE। তাহলে বি এইচ FC এফ সি, এফ সি করেছো ভাই? মানে FC এফ সি হয়েছে? সিএফি আর এফ সি তো একই। আরেকটা আছে BEH বি এইচ করে আছে। DB DBE সেখানে এই যে বি এইচ CI। কি হচ্ছে না একটা? DBI DBI হ্যাঁ, DBI এখন কি পাচ্ছি না DGA বি হয়েছে একটা, হয়েছে? এইটাই। 5টা হয়েছে তো? ভালো করে দেখো 5টা। তুমি যেটা বলছো সেটা দেখো এর মধ্যে ঢুকে আছে কোনো একটা। 5টা 5টা 10টা। সেই জন্য পরীক্ষার সময় মনে হবে একটা স্টারে 10টা দিন। CAI আর একটু সিএআই, আর কোথায় লিখি সিএস? ও এসিআই, ডবল লিখেছি, ডবল লিখেছি না, আরেকটা আচ্ছা, আছে তো। বি তো ওইখানটা চিহ্ন কি বসা ডিটি আর দিয়ে এখানে। হ্যাঁ, ও ভুলে গেছি। এটাই না। বিজেডি। যাই হোক, পরীক্ষাটা মাধ্যমে আমি সবসময় কটা জিনিস থাকবে? 24-এরটা
হ্যাঁ না বি কি এটা হচ্ছে কি হতে পারে কি হবে কি বলেছে কি হবে? এই চারটে ফিল্টার কি আছে বি অপশনে ছবিটা আছে ওকে পিকচার গুলো কি কি আছে তোমার এরকম একটা পিকচার আছে আছে তো এটা কোন পিকচারটা বলো তো ওকে এক নম্বর এক তারপরে কি পিকচার আছে এটা হচ্ছে কত 2 নম্বর ঠিক আছে এটা হচ্ছে কি এটা কোনটা আছে স্ট্রেট লাইন এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই এই লাস্ট স্টেপটা হচ্ছে এটা চারটে ওটাই তো খোঁজার ব্যাপার পজিশনটা কি হবে সাবানের নাম কি হবে কোনটা বলছি দেখি সাবানটা বলবো কি বলছি এল আই আর আই এল ওকে বলো কটা ভাওয়েল আছে কটা কনসোনেন্ট আছে চারটি ভালো চারটে ভাওয়েল এর মধ্যে দুটো ভাওয়েল আছে কনসোনেন্ট কটা আছে ঠিক আছে বড় বড় গুলো দেখবো ভাই তারপরে এটা কি হবে তাহলে এ এ এ বটন আগে আগে কটা ভাওয়েল আছে চারটে ভাওয়েল আছে কটা কনসোনেন্ট আছে কোথায় স্যার আর লাইট পয়েন্টের কাছে ওটা চারটি ভালো লাগে চারটে কনসোনেন্টও আছে চারটি কনসোনেন্ট রয়েছে চার চার হয়ে যাবে হ্যাঁ ওটা বুঝবো কি করে আগে ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে হ্যাঁ বুঝেছো কি বললাম সেই জন্য পরেরটা থেকে বুঝতে পারলাম আগে কি আছে কনসোনেন্ট পরে কি আছে আমি আবার স্যার ডিজিটাল নিয়ে করি বলবো যতগুলো ওয়ার্ড আছে ডিজিট সাউন্ড দেখুন অপশন যেগুলো আছে সেগুলো যোগ করে চলতে হবে। আর ভালো আছে মানে একটা সেন্টেন্স যতগুলো ভালো আছে সেইগুলো সামনে এই কথাটা দেখ চলে আসে পরেরটা পরেরটা হচ্ছে রিয়েল হ্যাঁ রিয়েল এটা হয় কনসোনেন্ট না এটা হচ্ছে 1 2 3 4 5 না হ্যাঁ হয় কনসোনেন্ট কটা ভাওয়েল আছে কটা কনসোনেন্ট আছে বলো এ আর টি হার্ট আর কত লেখা আছে? তাহলে আগে কনসোনেন্ট লেখা আছে এখানে আগে কি আছে কনসোনেন্ট আছে তাই তো পরে কি আছে ভাওয়েল আছে এটা কি আগে কনসোনেন্ট কনসোনেন্ট কটা আছে একটা দুটো তিনটে চারটে কম্পিউটারে যোগ করে দিলে দিতে কোনো হয়ে যাবে তুই একটা করেছো তো একটা করতে পারি পারি না না 256 900 তাহলে তাহলে কি আছে 248 না ওকে 5 আর 6 কে গুণ কর এই 5 আর 6 কে গুণ কর কত হয়? হয়? প্রথমে একটা পাওয়ারে বসিয়ে দিই। তাহলে এখানে কাকে কাকে গুণ করবো 4 8 কে গুণ করলে কত হয় 32 প্রথমে একটা পাওয়ারে বসিয়ে দিই তিনেরটা কি হবে সি টাকা দাও না তিনেরটা 4 এর সি বলবো
করেছো সি? আরে বি এ আর এস বি আই ই এস, ভাই বলো এ ই আই ও ই, ভালো তো? হ্যাঁ, ই এর পরের ভয়েলটা কি আর এর পরের ভয়েল? বুঝেছো? কি কত নম্বর লেখা, কত পারলো? এ কত? 2 কমলো, বুঝছে? তাহলে এবার কি আছে মান? কিউ আই ই এ, কিউ কত নম্বর লেখা? শুরু হবে কত নম্বর লেখা থেকে? এস। আই এর পরের ভয়েলটা কি? ও। ই এর পরের ভয়েলটা কি? আই। কে কত নম্বর লেখা? 11। 2 কমবে তো, 9 নম্বর লেখাটা কি? 2 বাড়বে স্যার, 18 থেকে 20 2 বাড়বে। আর 13 নম্বর ভুল করেছি, ভুল করেছি। আর এস 19 তো, তাহলে এখানে 12 হবে। কোন প্লাস মাইনাস বলো? এটা তো প্লাস 4 হচ্ছে না, এটা এটা প্লাস 4 হচ্ছে না, প্লাস 6, এটা হচ্ছে 9 আর 15, 6 হচ্ছে। তার সঙ্গে যখন করবে তখন তোমার এটা 5, এটা কত? এটা 5, এটা 9, তো 4 বেড়েছে, এখানে তো 4 বাড়েনি। ব্যাপারটা হচ্ছে এবার চারের অ্যান্সার ফুট হবে। ঠিক মানে হচ্ছে ডুমুর। ডুমুর কি ফুল বলছি, ডুমুর হচ্ছে একটা ফল, তাই তো? ফুট হবে। 5-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সারটা বি হবে। ওকে, 5-এর অ্যান্সার কি হবে? সি হবে। তাহলে এটা এ না। আর প্রথম অপশনটার জন্য কটা লাইন ব্যবহার হয়েছে? 4টে। 1টা 2টো 3টে 4টে। পরেরটার জন্য 4টে লাইন ব্যবহার হয়েছে। 1টা 2টো 3টে 4টে। কিন্তু এটার জন্য কটা লাইন ব্যবহার হয়েছে? এটার জন্য কটা? এর জন্য কটা লাইন ব্যবহার হয়েছে? অ্যান্সার কোনটা? রড কোনটা? 3টে বাহুল আছে। 6-এর অ্যান্সারটা কি হবে? ইয়ে হবে, আছি হবে। আরেকটা আছে কি করে? 61 আছে, 211 আছে। ওকে, 503 আছে, আর লাস্টে কত আছে? 951। ওকে, বলো 4-এর কিউব কত? 4 থেকে 1 কমালে কত? 4 থেকে 1 কমলে কত? 3 তো। 6-এর কিউব কত? 6 থেকে 1 কমালে কত? 8-এর কিউব কত? 512। 8 থেকে 7 কমালে কত? 512 থেকে 7 কমালে 505। 10-এর কিউব কত? বুঝতে পারলে কি করলাম? এটা যার কিউব করছি, দেখো ওগুলো সব কিউবের কাছাকাছি আছে। যার কিউব করছে, তাহলে কার কিউব করেছে এটা? 4-এর কিউব, তাই তো? মাইনাস করছি কত? 4-এর চেয়ে 1 কমালে কত? 3। যার কিউব করছি তার থেকে 1 মাইনাস করছি 5। 8 থেকে 7 বললে কত ছিল ধর? যেখানে আছে 500। ঠিক, 7-এর অ্যান্সার হবে বি 5। তাহলে 5টে আছে, 5টে আছে। 8-এর অ্যান্সার হবে তোমার সি হবে, রাঁচি হবে। অন্যগুলো বিহারে, রাঁচি হচ্ছে তোমার ঝাড়খণ্ডে অবস্থিত করছে, বাকিগুলো বিহার। আর রাঁচিতে বাংলা কাগজ আছে, আমি তার মধ্যে একজন।
সেটা হলেও তো করতে পারো। তোমার নয়ের অ্যান্সারটা কি হবে? 26 কেন 25 হবে? বলেছে যোগ লিজু, লিজুটাকে রাজু, 9 ফ্রম দ্য ডে, মানে বাড়ির থেকে রাজু ক নম্বরে আছে? এদিক থেকে রাজু ক নম্বরে আছে? 9 নম্বরে। তাহলে রাজু 9 নম্বরে, আবার এদিক থেকে এ ক নম্বরে আছে? আইদের গ্যাপ কিছু না পিছু। তো এটা দিক থেকে কত নম্বরে? লিজু এদিক থেকে কত নম্বরে আছে বললো? আর এদের মাঝখানে কজন আছে? 5 জন। তাহলে 9 আর 5 কত? 14 এটা নর্মালি যোগ হয়। আরে মাইনাস একটা করবো। আরে এখানে কজন আছে বল, এখানে কজন আছে? 9 জন। এখানে 8 জন আছে, ওকে ধরলে কজন? তাহলে 8 কে কত? 9, 9 5 কত? 14। এখানে কজন আছে? 11 জন, ওকে ধরলে 12। সে তো সবই যোগ হচ্ছে, তো নর্মালি হয়ে যাচ্ছে 26। 10-এর অ্যান্সার কি হবে? না না, বাবা আর মেয়ে হবে। পরি কি বলেছে? বলেছে হ্যাঁ, ওই এখান থেকে শুরু করছি। মাই প্যাটার্নাল আঙ্কেল, মাই বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? যে বক্তা, যে বলছে, কে? ম্যান, তাই তো? তাহলে ম্যানের প্যাটার্নাল আঙ্কেল মানে ম্যানের বাবার বাবা। তাহলে ম্যানের প্যাটার্নাল আঙ্কেল হলো তো বাবার ভাই হলো। তাহলে পিকচারটা কোথায় শেষ করি? এখানে। নেক্সট পরেরটাই চলে যাই। পরেরটা কি আছে? বলেছে অফার প্যাটার্নাল আঙ্কেল, হার দিয়ে শুরু হবে। হার বলতে কাকে বোঝানো আছে? আর মানে মেয়েটার প্যাটার্নাল আঙ্কেল, প্যাটার্নাল আঙ্কেল মানে ওরও কি বাবার ভাই। প্যাটার্নাল আঙ্কেল আবার ব্যাকে যাও, লেখা আছে কি? তা প্যাটার্নাল, এর আবার প্যাটার্নাল আঙ্কেল, এর আবার প্যাটার্নাল আঙ্কেল মানে ওর বাবার ভাই। এর বাবার কি আবার? তাহলে এই গোলটা এই গোলটা সেম। তাহলে এই গোলটা যদি সেম হয়, তাহলে এই গোলটার পাশে কি আছে? প্লাস। প্লাস আছে তো? তার নিচে কি আছে? এটা ম্যানের কি হবে? আর প্লাস। এটা কি হবে? এটা গার্লস। গার্লস এর উপরে এই এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে ম্যান আর গার্লস এর মধ্যে সম্ভব বাবার কি? 11 নম্বরের ইয়ে হবে। হ্যালো, 4 + 5 যোগ করলে কত? এটা দেওয়া আছে তো? 4 + 4 যোগ করলে কত? তো করি, করবো এটা। কে লিখেছে কত? 0 কত? কেন? 20 কে কত দিয়ে ভাগ করছে এটা? 100 দিয়ে। 100 দিয়ে, তাহলে 16 কে 100 দিয়ে ভাগ করলে তো হবে না। 20 কে 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট হবে। ওকে, দরকার নেই। আমি পয়েন্টটা চুপচাপে তুলে দিলাম নিচে কত? 1-এর 5 হচ্ছে না? তাহলে এখানে সবই 5 আছে তো, তাহলে 5টা কোথায় নিচে চলে আসে। তাহলে এটা কত হবে? 1-এর 4 হবে।
সাউন্ড আসছে না। ঠিক বলেছো। এবার সাউন্ড আসছে? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে যখন কোয়েনসাইড হবে তখন এই ফর্মট হবে কোয়েনসাইড। কোয়েনসাইড মানে একটা কাটার উপর যখন আরেকটা কাটা উঠে, ফর্মট হচ্ছে 60h/11। এখন মাথা রাখার দরকার নেই, যখন তোমাদের ক্লক উঠিয়ে দেবো তখন শিখে যাবে ক্লকের। তাহলে 26 নম্বর, এই 26 বলছি, 14টা কত হবে? 14 এ তো না হয় 14 অ্যান্সার হবে সি বলেছে। কি আছে? 23, 57, 13। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ততক্ষণে। বুঝলি? বলো সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কত, মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট হচ্ছে 2, 2 এর পরে মৌলিক সংখ্যা কত? 3, 2 এর পরে 3, 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 11, 11 এর পর 13, 13 এর পর কত প্রাইম নাম্বার কত? 17 এর পর 19, 19 এর পর কত? 23 এর পর 29, 29 এর পরে প্রাইম নাম্বার কত? 31 এর পরে প্রাইম নাম্বার কত? কত? আমি এইভাবে করছি না, প্রাইম নাম্বার গুলো শোনো। 2 এর পরে প্রাইম নাম্বার হচ্ছে 3, 3 পর 5, 5 এর পর 7, 7 এর পর 11, 11 এর পর 13, 5, 7, 11, 13, 17, 19, ওকে 8, 20, we have a 3, 1, 3, 15 নম্বরের টা বলো, বলনি? 5 into 2 minus 2। একটা ভালো করে খেয়াল করো, মানে 2 2 দেওয়ার দরকার। এবার এই চিন্তা করো, এটাকে কত গুণ করলে কাছে হবে বলো তো? 17 নামতে জানো? কত? 17 কে 3 গুণ করবো। একে তাহলে কত গুণ করবো? একে কত গুণ করবো? তাহলে 5 অক্ষে 5 যোগ 2 কত হচ্ছে? 7 হয়েছে। 7 দুগুণে 14 যোগ 3 কত হচ্ছে? 17 গুণ 3 যোগ কত? এইটা তো বলা হলো। তাহলে 55 কি গুণ কত? 4 যোগ কত? 5। 225 এর সময় কত গুণ করবে? 5 যোগ কত? 6। 5 গুণ করলে কত? 1250। হ্যাঁ আচ্ছা, কত? 1125। 16টা নাম্বার 16 ঠিক আছে। একটা সেট দিয়ে দিয়েছে, এই সেট অনুযায়ী কোনটা মেনটেন হচ্ছে। দেখো 3 কে কত গুণ করলে 15 হয়? ওকে, 15 কে 3 গুণ করলে কত হয়? তার থেকে 2 কম কত হয়? তাহলে প্রথমেরটা বলে গেছে, কখন করলাম প্রথমেরটা, তারপরটা কখন করলাম, 3 গুণ করে কত কম। এবার দেখো সি নম্বর সেটটা, 4 20 কত আছে? তাহলে 4 কে কত গুণ করলে, 20 কে কত গুণ করবো? তার থেকে 2 করলে 58। এইটাই তো আছে সেট। তাহলে এক্স এর সঙ্গে কোন সেট নিচ্ছে? 17টা পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস। 18টা 18টা কি হবে? জানো বলো? হুম? 18টা কি লিখছে? 5 বার কি আছে? 5 তারপর আছে 4 6 7 তারপরে ঠিক আছে। হুম,
4ও আছে না? ওখানে 21 থাকলে আমি কি বলি করে করছি বলো? না না এই অপশন ওকে হয়ে গেছে। এটা তো মাথায় ঘামানোর ব্যাপার না। এটা 5 আছে তো? 5 এর ফ্যাক্টরিয়াল কত? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 তাহলে কত হয়? 120। 120 লেখা আছে, বুঝেছে? 4 এর ফ্যাক্টরিয়াল কত? 4 গুণ 3 গুণ 2 গুণ 1 যোগ করছি। এটা কত ফ্যাক্টরিয়াল করবে এটা? 6 গুণ 5 গুণ 4 গুণ এটা মাথা দিয়ে বেরোবে। কত গুণ করলে কত হয়? 720। তাহলে এখানে কত হবে এই বক্সে? আমার 21 দূরে চলে যায়। সেই ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যত নাম্বার আগে করতে এটা কি ফ্যাক্টরিয়াল ছিল ওটা তো ম্যাথ সারা করে এটা ফ্যাক্টরিয়াল ছিল। এরকম হবে দেখো, চলে আসে 19 নম্বর। এটা 19 নম্বরটা কি হবে? কত হবে? নম্বরটা 10 চলে আসি 5 3 এই দুটোকে গুণ করো, কত হয়? এটা যোগ করো। যে 21 বসেছে, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এটা কি হবে গুণ? এটা মাল্টিপ্লাই করে 32, এটা 4 হবে। ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? 8 এখানে 4 8 কত? 32 প্লাস কি 4 হবে। এই পাশে গুণ করে এটা চলে কি করবেন হবে না? এটা গুণ করবে, গুণ করে এটা যোগ করবে। 4টা 32 আর 7 যোগ করবে 39। 6 নং 54 কি নম্বরের এটা করেছে 20টা? চলে আসি 109 5 আর কি 4, তাই তো? 5 এর কিউব কত? 4 এর স্কয়ার কত? বাদ করো 109। ঠিক আছে, আর বাদ দাও মানে কোশ্চেনটা বাদ দিতে হবে। তাহলে 6 এর কিউব কত? 216। আর 4 এর কিউব কত? 4 স্কয়ার কত? 16, তাই তো? 216 থেকে 16 বাদ দিলে কত? অ্যান্সার 200 হবে। যেমন এটা 7 এর কিউব, যেটা বড় হবে তার কিউব করবে। 7 এর কিউব মাইনাস কি 343 মাইনাস 36, মানে হচ্ছে এখানে করলে বিয়োগ করলে 300 কত? 7। বুঝে গেছো? 3 আর 2, তাহলে কার কিউব করবো বলো তো? 3 আর 2 এর মধ্যে 3 এর কিউব 28 থেকে 6 মানে কত? 34। তাহলে আসলে 200 হবে। 21 নম্বরটা কত হবে? পড়ে নেবে বাড়িতে, পড়ে নেবে। 22 নম্বরটা পড়ে নেবে। 23 এরটা পরের দিন বুঝিয়ে দেবো। কতগুলো বর্গক্ষেত্র আছে ওটা শুক্রবার দিনই শিখিয়ে দেবো। আমি বলেছি কি কি হবে বর্গক্ষেত্র বের করার নিয়ম, আমার বর্গক্ষেত্র শেখাতে হবে। বর্গক্ষেত্র বের করার নিয়ম হচ্ছে এরকম, এটা তো আছে তো 1 2 3 4 1 2 3 4 এন্ডিং পয়েন্ট কোথায়? তাহলে 4 গুণ কত? এবার এক এক করে কম, তাহলে 16 যোগ 9 যোগ 4 যোগ 1 যোগ করলে কত? ঠিক আছে, পরের দিন বুঝিয়ে দেবো আবার। শুক্রবার দিন কাউন্টিং ফিগার করাবো। আপনাদের এ? আপনাদের